এখনকার দিনে বাচ্চা থেকে মাঝবয়সী সবার মধ্যে একটা সমস্যা কিন্তু কমন, সেটা হচ্ছে চোখের হাই পাওয়ার। কেন হয় এই হাই পাওয়ার, কিভাবে কন্ট্রোল করা যেতে পারে, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের হেলথ কথার এপিসোডে আমি সংযুক্তা চলে এসেছি। আসুন দেখে নেওয়া যাক কি রয়েছে আজ আমার সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা আমাদের সাথে আজ পেয়ে গেছি অপটোমেট্রিস্ট শাহিন ফারিদা। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। ম্যাম, আমি আগে বলছি যে চোখের পাওয়ার বেড়ে যাওয়া প্রধানত কেন হয়ে থাকে এবং এর সাইড এফেক্টস কি কি হতে পারে? আচ্ছা, চোখের পাওয়ার দেখুন বিভিন্ন কারণ হতে পারে, যেরকম জেনেটিক হয়, স্বাস্থ্যে আমরা ভুলভাল ডায়েট ইত্যাদি, এবং আমাদের শরীরে ডায়াবেটিক, হাই প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড ইত্যাদি বিভিন্ন কারণের জন্য আমাদের হয়ে থাকে। আর এটার জন্য আমাদের যেগুলো দরকার হয় সেটা হচ্ছে নিজের শরীর চর্চা করতে হবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, ডায়েট খুব ইম্পর্ট্যান্ট। তো ম্যাম, জেনারেলি কোন এজ গ্রুপের মধ্যে আমরা চোখের পাওয়ার বেড়ে যাওয়াটা দেখতে পাই? এটা ফিক্স না, আমাদের নিয়ার ফ্যামিলি যেটা আমাদের কাছের পাওয়ারটা লাগে সেটা বেসিক্যালি আমাদের 40 বছরের পর থেকে, কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবারই দূরের যে পাওয়ারটা থাকে, মায়োপিয়া যেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রে মানে কোনো এজ লিমিট নেই। সেটা আপনার মানে নিউবর্ন বেবি থেকে শুরু করে বড় প্রাপ্তবয়স্ক সবারই হতে পারে। তো সেক্ষেত্রে মানে আপনাদের মানে ট্রিটমেন্টটা করাতে হবে, তার সাথে ভালো ডায়েট নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুম নিতে হবে, তাহলে কিন্তু এটাকে মোটামুটি কন্ট্রোল করা যায়। আমরা অনেকেই ভেবে থাকি যে হাই পাওয়ারটা একটা জেনেটিক ডিজিজ। এটা কি জেনেটিক্যালি হয়? এটা সম্ভাবনা আছে, যাদের মা বাবাদের থাকে তাদের বাচ্চাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু সেক্ষেত্রেও চেক করিয়ে নিয়ে ট্রিটমেন্টটা করাতেই হবে। লাইফস্টাইল পরিবর্তন কি কোনোভাবে হাই পাওয়ারটা কন্ট্রোল করতে হেল্প করে? হ্যাঁ, অবশ্যই। আমরা যেরকম এখন আমাদের মানে জেনারেশনে আমরা বেশিরভাগ মোবাইলের ওপর ডিপেন্ড হয়ে গেছি, কম্পিউটারে আমাদের বেশিরভাগ সময় কাজ থাকে। তো আমাদের কি হয় যে কম্পিউটার এবং মোবাইলের যে ব্লু লাইটগুলো আছে ওটা আমাদের চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। তো সেই ক্ষেত্রে ওটার ক্ষেত্রে আমাদের প্রোটেকশন নিতে হবে। আর এটার জন্য আপনার অ্যান্টি গ্লেয়ার কোটিং লেন্স পাওয়া যায়, সেই ধরনের চশমা পরলে বেশিরভাগ মানে উচিত আমাদের খুব কম ইউজ করা, বাচ্চাদের মোবাইল থেকে একটু দূরে রাখা, যতটা সম্ভব ততটা ডিস্টেন্স মেনটেন করে রাখা। বাচ্চারা খুব কাছে নিয়ে এখন গেম খেলে মোবাইলে, তো এগুলো হচ্ছে মানে চোখের খুব ক্ষতি করবে। ম্যাম, অনেক সময় আমরা দেখতে পাই যে যারা চাকরি করেন তারা রাত জেগে কাজ করছেন বা স্টুডেন্টসরা রাত জেগে পড়াশোনা করছে, তো সেটা থেকে কি চোখের উপর স্ট্রেন পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই পড়বে। দেখুন, রাত হচ্ছে রেস্টের জন্য, এবার আমরা মানে ন্যাচারাল প্রকৃতির এগেনস্টে গিয়ে কাজ করছি, তো স্বাভাবিক আমাদের শরীরের ওপর তো ওটার একটা প্রতিফল পড়বেই। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে আমরা পর্যাপ্ত ঘুমটা নিই, এবং আমরা সকালে আর্লি মর্নিং যদি উঠে একটু এক্সারসাইজ করি, তার সাথে পড়াশোনা করি, তাহলে আমাদের মেন্টাল এবং শরীর দুটোই ভালো থাকে, তার সাথে চোখের তো ভালো থাকবে। ম্যাম, চোখের পাওয়ার যাতে খুব তাড়াতাড়ি না বেড়ে যায় তার জন্য কি করা যেতে পারে? আমাদের ভিটামিন যুক্ত ই, আর আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এই ধরনের খাবারগুলো খেতে হবে। ডিম, শাকসবজি, ফল, ভিটামিন সি জাতীয় খাবার, এগুলো আমাদের ডায়েটে বেশি পরিমাণে রাখতে হবে। বাচ্চাদেরও খাওয়াতে হবে এবং আমাদের বড়দেরকে খেতে হবে। ম্যাম, আমাদের জিও বাংলার দর্শকদেরও আপনার কাছে কিছু কোয়েশ্চেন আছে, তো শুনে নেব প্রথম দর্শক কি বলছে। নাম অজন্তা সেন। আমার একটা প্রশ্ন আছে যে যাদের চোখের পাওয়ার বাড়তে থাকে তাদের ঠিক কদিন অন্তর চেক আপের দরকার ডক্টরের কাছে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা 6 মাস বলি আসতে, আর বড়দের ক্ষেত্রে এটা 1 বছর। এবার ডিপেন্ড করে তার শারীরিক অবস্থার উপর, যদি দরকার হয় তাহলে তার ভেতরেও আসতে পারে। যেহেতু বাচ্চাদের নিয়ে প্রশ্নটা করা হচ্ছে, তাই জিজ্ঞেস করবো যে বাচ্চাদের ছোটবেলা থেকেই হাই পাওয়ারটা কেন হয়? এটা জেনেটিকও হয়, প্লাস মানে স্ট্রাকচার ওয়াইজও কিছুটা ডিপেন্ড করে, যে কারণ আমাদের ফার্স্ট লেয়ার অফ দ্য কর্নিয়া, ওখান থেকে আমাদের রিফ্র্যাক্টিভ এররের ব্যাপার থাকে, তো সেটার ওপরও ডিপেন্ড করে পাওয়ারটা। দ্বিতীয়ত হচ্ছে মানে আমাদের বললাম যেটা আমাদের লাইফস্টাইল ইত্যাদি, সেটার জন্য বাচ্চাদের বেসিক্যালি মানে জেনেটিক আর এই লাইফস্টাইলের জন্যই বেশি ডিপেন্ড করে।
এবং আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। হ্যালো, আমি প্রিয়া সাহা। আমি জাস্ট জানতে চাই কি বাচ্চাদের চোখ ঠিক রাখার জন্য কি করা উচিত? বাচ্চারা বেশিরভাগ মোবাইলে ঘরে ইনডোর গেম খেলছে, বাচ্চাদের বাইরে আউটডোর গেমের জন্য পাঠাতে হবে। রোদের এতে খেললে পরে তাদের চোখের যে গ্রোথটা আছে সেটা ভালোভাবে হবে, যার জন্য মানে বাচ্চাদের আউটডোর গেমের ওপর একটু আমাদের লক্ষ্য রাখা উচিত। প্লাস আমাদের ফুডের ওপর যেটা আমি বললাম যে মানে পারফেক্ট ডায়েট, এটা খুব দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি আপনার স্কেডিউল থেকে টাইম বার করে আমাদের কাছে আসলেন। আশা করছি দর্শকদেরও অনেক প্রশ্নের উত্তর তারা পেয়েই গেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে একদমই ভুলবেন না। আর এরকম হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রতি বুধবার ও শুক্রবার নজর রাখুন আমাদের চ্যানেলে।